আওয়ামী লীগটা তো যে অবস্থায় ছিল যে জন্য বলছি সেটা হচ্ছে শেখ পরিবারকে ভিত্তি করেই কিন্তু এই আওয়ামী লীগটা জিয়াউর রহমানের সময় দাঁড়িয়েছিল এবং তারপরে শেখ হাসিনার নেতৃত্বের বঙ্গবন্ধুর কন্যা ফন্যা বলে এসব চলল। বঙ্গবন্ধুর কন্যা বলে তার এত বড় আস্পর্ধা যে 2001 সালে যখন তার প্রথম মন্ত্রিত্ব গেল, নতুন ইলেকশন আসছে 1 সালে, শেখ হাসিনা তার মন্ত্রিসভাকে দিয়ে একটা প্রস্তাব পাশ করলো গণভবন তার নামে লিখে দেওয়ার জন্য। চিন্তা করল, গণভবন তার নামে লিখে দেয় যে বঙ্গবন্ধুর জাতির পিতার কন্যার কোনো বাড়ি নাই, গণভবন তার নামে লিখে দেওয়ার জন্য। এইটা যখন হলো তখন তো চারিদিকে দারুণ একটা আওয়ামী লীগের মধ্যেও ত্রাসের সঞ্চার হলো, কেন ওইটা হলে তারা দেখলো যদি হয় তাহলে ইলেকশনে কিছুই হবে না, পাগল। আওয়ামী লীগের লোকরাই তখন, আমার মনে আছে জনকণ্ঠ বলে যে কাগজ, তখন আওয়ামী লীগ সাপোর্টার আমাকে ফোন করলো যে এইটার বিরুদ্ধে লেখেন। আমি বললাম যে সে কি, আপনারা তো আওয়ামী লীগ সমর্থন, আমি কি লিখবো আপনারা জানেন না? বললো যে জানি বলেই তো বলছি লিখুন। তারপর আমি একটা ব্লাস্টিং আর্টিকেল লিখলাম। যাই হোক, সে সময় আওয়ামী লীগের ভেতর থেকে এর বিরুদ্ধে অনেক বিরোধিতা হলো, শেষ পর্যন্ত ওই মন্ত্রিসভার প্রস্তাব খারিজ করা হলো। চিন্তা করে দেখ, একটা কত বড় শয়তান দুর্নীতিবাজ, কত বড় মুগুড়ো বলতে হবে, যে সে গণভবন একটা, যেটা হচ্ছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, এত বিশাল প্রাসাদ, হাজার হাজার কোটি টাকার, সেটা তার নামে লিখে নিয়েছে। এইটার মানে হচ্ছে যে নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবন দিল্লির বলে তার নামে লিখে দিন, কি কলকাতার যে গভর্নমেন্ট হাউস সেটা জ্যোতি বোসের নামে। কীভাবে, আমি সেজন্য বলছি যে তার রুচি, তার চিন্তাধারা, তার স্বার্থ চিন্তা এত নিম্ন পর্যায়ে যে বলার কথা না। ছোট লোক যাকে বলে, এখন ইতর, এত ইতর লোক কিন্তু পাওয়া যাবে না। অনেক প্রতিক্রিয়াশীল ইত্যাদি সব আছে, কিন্তু এত নিম্ন সাংস্কৃতিক মানসম্পন্ন ইতর ছোট লোক কোনো দেশে নাই। এবং এখন যে অবস্থা হয়েছে, 5ই আগস্ট সে যে পালিয়ে গেল, সে পালিয়ে গেল, এটা একটা সিম্বলিক। শুধু সে পালিয়ে গেল না, তার পরিবার পালিয়ে গেল, তার দল পালিয়ে গেল। দল পালিয়ে গেল না, সব তো পালানো কোথায়, ট্রেসলেস হয়েছে। যতগুলো হচ্ছে সে আত্মগোপনে আছে, কতগুলো ধরা পড়েছে। ওবায়দুল কাদের মতো একটা ক্রিমিনাল, স্টুপিড, বদমাইশ, অশ্লীল লোক, সব পালিয়েছে। তো এত বড় বড় কথা বলছে না, সব পালিয়েছে। এরকম ঘটনা কিন্তু হয়নি সমস্ত ভারতীয় উপমহাদেশের ইতিহাসে, আমাদের ইতিহাসে হয়নি যে একটা রাজনৈতিক দল ক্ষমতা থেকে উৎখাত হয়ে যাওয়ার পর তার লোকজন সমস্ত আত্মগোপন করে পালালো। এরা তো আর স্বাভাবিক জীবনে ঘুরে আসতে পারবে না। আওয়ামী লীগ উঠবে কীভাবে? এরা তো আর আসতে পারবে না। ওবায়দুল কাদেরের তো আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। শেখ হাসিনা তো আসতে পারবে না। যদিও ভারত এবং বাংলাদেশের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেটা শেখ হাসিনাই করেছিল, হ্যাঁ, অনুপ চেটিয়া ইত্যাদিকে ফেরত দেওয়ার জন্য। এখন সে তার ফাঁদে পড়েছে, কিন্তু ইন্ডিয়া কোনো মতেই তাকে এক্সট্রাডিশন দিবে না। আর এক্সট্রাডিশন যদি দেয় তাহলে তার ফাঁসি অবধারিত। হাসিনা এইখানে আসার পর তার বিচার হলে ফাঁসি অবধারিত। কাজে কথা হচ্ছে, এখানে এই আওয়ামী লীগের নেতাদের এখানে পুনরায় আবির্ভূত হয়ে রাজনীতি করার কোনো সম্ভাবনা নাই। আওয়ামী লীগ সংগঠন উঠবে করছে, নতুন করে ছাত্রলীগ থেকে উঠবে। ছাত্রলীগও পালিয়ে, ছাত্রলীগের আর কোনো কী হবে? যেখানে মূল রাজনৈতিক সংগঠনের এই অবস্থা, তখন ছাত্রলীগ হবে কি? কিসের সমর্থনে তারা এসব করবে? যে জুলুম তারা এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে করেছে, এটার ফলে তারা উৎখাত হয়ে গেছে। সেই ছাত্রদের তো ঢাকা ইউনিভার্সিটিতে ওই সমস্ত টর্পে গিয়ে ওই কী ঘর টর বলে যেন, এসব করার তো আর কোনো সম্ভাবনা নাই। কাজে শুধু শেখ মুজিবের পরিবার নয়,
ওরা আওয়ামী লীগের পক্ষেও এর আবার উঠে এখানে দাঁড়ানো, ক্ষমতায় যাওয়া তো দূরের কথা, একটা মোটামুটি রাজনৈতিক দল হিসাবে দাঁড়ানো আর সম্ভব না।